শেষ পর্যন্ত তো বিবাহিত জীবনে ভালোবাসাটাই লাগে, না হলে তো বিয়ে সুখের হয় না, তাই না? আরে পুলিশ দাদা প্রণাম করো। ছাড়ো না এসব, আমি বরং অফিসে যাই, কাল আসবো। এই রুডি রুডি রুডি, তুমি স্লিপ। তুই একবার ভেবে দেখেছিস নিপার মনের অবস্থাটা কি হবে, কতটা আপসেট হয়ে পড়বে? তুই এখন অফিস যাবি? হ্যাঁ ওই তো ছোট বৌদি। এই তুই ঠিক করেছিস না? হ্যাঁ, রুদ্র অফিস চলে যাচ্ছে। কি করছিস কি এটা? ये कैसे ऑफिस चला जाएगा? इसके जो सासू माँ है वो तो अभी रेगे काड़ी हो जाएगा। कैसे जमाता है? सासू माँ को प्रणाम भी नहीं किया। পুলিশ দাদা, আরে এসো এসো, নাও প্রণাম করো। আরে আরে ঠিক আছে বাবা, বলেছি বলে ঘটা করে অত প্রণাম করতে হবে না। আন্টি আমি জানি আমি হয়তো আপনার মনের মতো জামাই নই, কিন্তু আমি নিপাকে ভালো রাখবো, এটুকু কথা দিতে পারি। না রুদ্র, দেখো তুমি যে কতটা ভালো ছেলে সে বিষয়ে আমার তো কোনোদিন কোনো সন্দেহ ছিল না, তবে নিপার বর হিসেবে আমি আসলে তোমার কথা তো কোনোদিন ভাবিনি না। কি বলতো, পুলিশ বললে আমাদের মানে ওই চোর ডাকাত গুন্ডা বদমাইশ এইসব মনে পড়ে না। তুমি আমাকে আর শাশুড়িকে আন্টি বললে কিছু বোঝানো যাবে না।
ওকে রুদ্রর আশীর্বাদের ব্যবস্থা কর। আশীর্বাদের সময় রুদ্র বাবা মাকে কি জানো বাবা, খুব দুঃখ ছিল না যৌথ পরিবারে নিপা দিদির বিয়ে দেওয়া হলো না? আরে এটাই তো রুদ্রর পরিবার। রুদ্র এখানে বাবা মা জ্যাঠা জেঠি ভাই বোন ভগ্নিপতি পিসি এমনকি বুড়ো দাদু ঠাম্মাকে পর্যন্ত পাবে। দেরি করে লাভ নেই তো মিঠাই রানী, বলে ফেলো জয় গোপাল। সেটা তোকে দেখলে বোঝা যায়। পিঙ্কি জি, শাশুমা, হ্যাঁ ছোদ্দা একটু আগে বিয়েতে রাজি ছিল না, যে নতুন জামাই মুখ দেখলো অমনি একেবারে জামাইকে চোখে আড়াচ্ছে। নমস্কার ছোট বৌদি, নমস্কার। রুদ্র বাবা, তুমি এতক্ষণে নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছো যে আমার বরাতে কি পড়েছে। একদম লতাকে নিয়ে সব কথা বলবি না। আরে মেয়ের বিষয়ে চিন্তা তো হবেই। ভালোই ভালোই ভুল বোঝাবুঝিগুলো মিটে গেছে। আচ্ছা শোন না, বলছি এবার আমরা বড়রাই ঘর থেকে বিদায় নিই। বলাই বাহুল্য। হ্যাঁ এটা ঠিকই বলেছিস, চ আমরা যাই। এমনি তো ওরা রাত জাগার ব্যাপার আছে না। চল 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 ছোট বৌদি। সময় করে শুধু একবার নিচে খাওয়া দাওয়াটা করে যাস। সিদ্ধার্থ মানে সব ব্যবস্থা করেছে তো। ও পিসি, সবাইকে সময় মতো পাঠিয়ে দেবো, নো টেনশন। এই চল 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 বেরোই। থাক তোরা। দেখি দেখি একবার টুলি বলি কি মিষ্টি লাগছে। এই যে মন খুলে নাচ গান কর, কেউ বাধা দেবে না, আর খুব ভালো থাক। আমি আসছি। ও যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যেতে হবে, দরজা বন্ধ করে দিয়ে যাই। ফ্রিডম এট লাস্ট ফ্রিডম। আচ্ছা দাদা বৌদি তো বউকে নিতে আসবে, তাই আজ আর এলো না। বাই দ্য ওয়ে, আমরা তো কন্যা পক্ষ, রাইট? শোনো, রাজীব দা বেসিক্যালি নাক ডেকে ঘুমাবে, তাই সুযোগ বুঝে পাত্রপক্ষ সেজে বাড়িতে রয়ে গেছে। আচ্ছা নিপা, তুই আজ রুদ্রদাকে গান শোনাবি তো? ও মা, গান তো শোনাবই। সেই কবে রুদ্রদাকে গান শুনিয়েছিলাম, তাই না বলো মিঠাই? একদম একদম, আজকে তো সবাই গাইবে, পুলিশ দাদা গাইবে আজ। খুব ক্ষমা করো আমাকে, হ্যাঁ গানটা নামার দ্বারা হবে না, আমার গলা দিয়ে তো সুরই বেরোবে না। রুদ্রদা चलने लगी है हवाएं सागर भी। আজ ঠিক গলা দিয়ে সুর বেরোবে, গাইবে তো রুদ্রদা। গাইবে তো রুদ্রদা। আচ্ছা এখনো ইয়ার কি? তো কি প্রবলেম, ইয়ার কি তোমার বই? দেখ আজ আমরা সবাই মিলে গান করবো, ওকে? নিপা, তুই, আমি, স্যান্ডিজি, পিঙ্কিজি, শ্রী, রাতুল, মিঠাই, সবাই মিলে। দেখ এত টেনশন গেছে, আমার মনে হয় একটু সবাই মিলে একটু খুলে গান করা উচিত, একটু এনজয় করা উচিত, বুঝছে? यस 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 यस। अरे पिंकी जी, आप ऐसे गुमसुम क्यों खड़ी हैं? हाँ, वो गाना याद है ना जो सैंडी जी के लिए आपने गाया था?
आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, याद है ना? गाइए। नहीं, वो गाना नहीं, आज दूसरा गाना। বাঁচা গেছে বাবা। উফ, তুমি এই গানটা গাইলে না, এটা সবাই মিলে আমাকে খেপিয়েই যেত। এই আমি কিন্তু সিরিয়াসলি গাইতে পারবো না। আমি গাইলে লোকে ভয় পেয়ে যাবে। রুদ্রদা, আমার লিটল সিস্টার তোমার কাছে একটা গান শুনতে চাইছে, তুমি এইটুকু করতে পারবে না আমার লিটল সিস্টারের জন্য? ওকে ফাইন, নো প্রবলেম, যা করার আমি করছি। আমরা সবাই মিলে আগে একটু বসি, ওকে, তারপর শুরু করা যাক। মিঠাই, আমার গিটারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, আমি শুরু করছি, ওকে? গান গাইবি বলতো দাদা ভাই? Let me think 1 second. গান শোনাতে পারবে না রুদ্রদা? হ্যাঁ, আচ্ছা ফাইন, না আমি একটা কাজ করছি। রুদ্রদার মনের মধ্যে যে কথাগুলো আছে নিপার জন্য, সেগুলো আমি গানের মাধ্যমে প্রকাশ করছি, ওকে? অ্যাকচুয়ালি রুদ্রদা একটু কাঠখোট্টা টাইপের পুলিশ অফিসার, তো তাই নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে পারে না। Never mind, I'll do it. মিঠাই, একটু ঘরের মুডটা সেট করো প্লিজ, কাম অন। हाय मूड सेट, क्या बात उच्चा बाबूजी। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी जमीन, मैंने सोचा। গোপাল, তুমি যে পুলিশ দাদা নিপাদিতির বিয়েটা ঠিক মতো দিয়ে দিয়েছো না, তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ গোপাল। কাকিমাও সবটা মেনে নিয়েছে। গোপাল,
এবার তুমি শুধু দেখো সারা জীবন যাতে নিপা দিদি আর পুলিশ দাদা খুব হ্যাপি হয়। আমার আর কিচ্ছু চাই না গোপাল, আর কিচ্ছু চাই না। ও মা, তুমি উঠে পড়েছো? এই এদিকে এসো, এদিকে এসো, এখানে এসে দাঁড়াও। এসো এসো। ঠাকুর বলো গোপালকে। তুমি তো নিপা দিদির বিয়ের দায়িত্বটা নিয়েছিলে। গোপাল তোমার মুখ রেখেছে না? ওকে মিঠাই রানী, থ্যাংক ইউ গোপাল মিঠাই রানীর প্রেয়ারটা শোনার জন্য। নিপা রুডির বিয়েটাও হয়ে গেল আর কাকিও সবটা মেনে নিয়েছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। হয়েছে মিঠাই রানী? হয়েছে। আচ্ছা বলছি, তুমি তো অফিসে যাবে তাই না? তাহলে আমি তোমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসি। আর শোনো, আমি আজকে চট করে কারখানা থেকে ঘুরে আসবো। নিপা দিদির বিদায় হওয়ার পর নিপা দিদি পুলিশ দাদার বাড়ি যাবে, তারপর আবার দুজনে চলেও আসবে। কিন্তু ঠাম্মা বলেছে নিয়ম রক্ষার জন্য এটা করতে হবে। তাহলে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। ওয়াও, কোয়াইট ইমপ্রেসিভ। নিপা নিশ্চয়ই কাঁদবে, তোমরাও কাঁদবে? মেয়েরা বিদায়ের সময় কাঁদবে না? বিদায় বলে কথা। দ্যাটস গ্রেট। নিপা নিশ্চয়ই খুব এক্সাইটেড। আর কি বলবো উচ্ছে বাবুজি, আমার সুইট ননদের বিয়ের জন্য আমাদের কত কিছু করার ছিল, কত স্বপ্ন ছিল আমাদের। ধুমধাম করে বিয়েটা দেব, কিন্তু কিছুই তো করতে পারলাম না গো আমরা। শোনো না, বিদায়তে অন্তত কিছু একটা বড় করতে হবে। মানে ধুমধাম করে বিদায়টা যদি করা যায়। শুনো মিঠাই, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে নিপা তো সবসময় চেয়েছিল যে ওর একটা ড্রিম ওয়েডিং হোক, রাইট? ও সেজে গুজে থ্রোনে বসবে, নাচ গান হবে, রুডি শেরওয়ানি পরে আসবে। আমি ভাবছিলাম যদি সবটা ক্লাব করে আমরা একটা বড় করে রিসেপশন থ্রো করতে পারি, ব্যাপারটা খারাপ হবে না কিন্তু বল? এই উচ্ছে বাবু, তুমি তো একটা দারুণ কথা বলেছো, দারুণ প্ল্যান। নিপা দিদি এটা শুনলে না আনন্দে এক্সাইটেড হয়ে যাবে, খুব মজা পাবে। সত্যি মাঝে মাঝে তুমি এত সুইট সুইট কথা বলো না, মিঠাই নতুন করে তোমার লাভে পড়ে যায়। আই লাভ ইউ উচ্ছে বাবু। আরে বাপ রে বাপ, শুরু হয়ে গেল তাহলে। আমি সকাল সকাল শুরু হয়ে গেল। কেন কেন এরকম করে বলছো গো? তোমার ভালো লাগছে না? এই যে কালকে যখন তুমি গান গাইলে, লাভ সং গাইলে, আমি তো একেবারে আকাশে উঠছিলাম, পুরো ফেলাই করছিলাম আমি। তাই না? এটা সত্যি কথা বলবো মিঠাই রানী, তোমার উচ্ছে বাবু কিন্তু আকাশে উঠছিল। শুনো, আমি একটা কথা ভাবলাম, এই যে আমি আমার বোনের হ্যাপিনেসে এতটা খুশি হতে পারছি, আমার বন্ধুর ব্যাপারে ভাবতে পারছি, সময় দিতে পারছি, এসবটাই একটা মানুষের জন্য, স্টুপিড মিঠাই রানীর জন্য। एहसास की
আসলে দাদাভাই মানে আমি ভাবতেই পারিনি যে তোর ঘরে ঢুকেও কোনোদিনও এরকম একটা সিন দেখতে পাই। তাই না? একটা চাটি মারবো না, আমি কি অন্য প্ল্যানেট থেকে এসেছি? হ্যাঁ কি কি হয়েছে পিঙ্কি? असल में भैया पापा जी এসেছে, आप थोड़ा चलिए ना। আমি কেন, এনি প্রবলেম নাকি? কি হয়েছে? हाँ थोड़ा तो गड़बड़ है, पापा जी बहुत सैड है। আসলে দাদাভাই আগরওয়াল আঙ্কেল না বিজনেস রিলেটেড কিছু একটা আলোচনা করতে এসেছে। पापा जी बोलिए ना। হ্যাঁ মানে ওই একই তো হলো। আস্তে আস্তে বলবে। আচ্ছা উচ্চবাবু জি, তুমি যাও না, ওদিকটা দেখো, তারপর তোমার অফিসেও বেরোতে হবে। আমি এদিকের কাজগুলো সেরে নিই। আচ্ছা ছোট যা, তুমি পুলিশ দাদা আর নিপা দিদিকে চা দিয়েছো? না দিইনি, আমি এক্ষুনি দিচ্ছি। भैया आप थोड़ा देख लीजिए ना। আরে শিওর শিওর, আমি দেখছি, নো প্রবলেম। আরে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবেন না, আপনার শ্বশুর কিছু দায়িত্ব আছে তো, তাই না? চলো 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 চলো, বেশি ভেবো না, চলো। ও চলে যা। আগারওয়াল কাকাবাবুর যদি কোনো বিপদ হয় না, তাহলে আমরা সবাই ঠিক সামলে নেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। জয় গোপাল। জয় গোপাল। এই তো দাদু ভাইরা এসে গেছে। এসো এসো দাদু ভাই, এসো এসো, কথা আছে। শোনো, আগারওয়াল একটা সমস্যায় পড়েছে। মানে উনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, ও ওর ব্যবসাটা নিয়ে একটু অসুবিধায় পড়েছে, ও ব্যবসাটা বিক্রি করতে চায়। বিক্রি করে দিতে? কেন আঙ্কেল, কি হয়েছে? মানে এনি প্রবলেম? আরে আগরওয়াল জি যে নমস্কার নমস্কার, কি ব্যাপার? আর বলিস না, আগারওয়াল একটা সমস্যায় পড়েছে। এক্স্যাক্টলি, আপনি একটু খুলে বলুন না কি প্রবলেম হয়েছে, মানে আমরাও তো হেল্প করতে পারি, তাই না? একটু প্লিজ একটু ওপেনলি বলুন না। बेटा क्या बोलूं, लेबर प्रॉब्लम के साथ साथ क्वालिटी प्रोडक्ट तो हेडेक है ही। उसके बाद ये 7 पुश्तों का व्यवसाय है हमारा, तो এর সাথে না একটু সেন্টিমেন্ট না জুড়ে আছে। তাই আমি চাইছিলাম যে এই ব্যবসায়টা যদি তোমরা কিনে নাও, তাহলে क्या होगा ना कि আমি নিশ্চিন্ত থাকতে পারি যে পিঙ্কি के ससुराल वालों के हाथों में मेरा व्यवसाय सुरक्षित আছে। ये बिजनेस तुम ले लो।